হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার আজকে একটা ভিডিও। আর আজকের ভিডিওটা আসছে একটু তাড়াতাড়ি, সেটা বেশ ভালো ব্যাপার। তো আজকের ভিডিওতে মেনলি কয়েকটা স্টকে ওপরে ফোকাস করব, যে স্টকগুলো নিয়ে আমি অলরেডি আগে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। সে ভিডিওগুলো এখনও আছে, কেউ গিয়ে দেখতে পারেন ডিটেলস বোঝার জন্য। আদারওয়াইজ এই ভিডিওতে আমি প্রত্যেকটা স্টক টাচ করব এবং আমার মনে হয় পার্সোনালি যে এই স্টকগুলোতে সুইং হয়তো আসতে শুরু করেছে। রিসেন্টলি আমরা দেখেছি, রিসেন্টলি বেশ কয়েকটা স্টক, আমাদের যেগুলো স্টকগুলো সেগুলো কিন্তু একটু ডাউন টার্নে ছিল, ঠিক আছে। তো আপাতত সেগুলোতে হয়তো একটা সুইং আসছে এবং এই সুইংটা মোটামুটি আমার হয়তো মনে হচ্ছে যে বেশ কিছুদিন স্থায়ী হবে বলে। তো মার্কেটের উপরে ডিপেন্ড করে জেনারেলি মুভ করে, কিন্তু আজকে যদি আমরা দেখি মার্কেট, এটা হচ্ছে নিফটি ফিফটির চার্ট এবং এখানে দেখতে পাচ্ছি নিফটি ফিফটি আজকে 0.13% আপ, যেটা কিন্তু একেবারে নিউট্রাল। এবং আমরা যদি চার্ট থেকে দেখতে পাই যে মার্কেট একেবারেই মোটামুটি আপ অ্যান্ড ডাউন মোটামুটি একটা জায়গায় স্থির থেকেছে। এবং এর ব্যাপারে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম সকালে, যে মার্কেট হয়তো ওপরে খুলবে, যেটা খুলেছিল, যেটা গিফট নিফটি থেকে বোঝা যায় আগের থেকেই। তো তারপরে আমি বলেছিলাম যে আগে মার্কেট নিউট্রাল মোটামুটি। তো আমরা দেখতে পাচ্ছি সেই নিউট্রালটা কিন্তু মার্কেট, ওভারঅল মার্কেট যেটা, সেটা হচ্ছে নিউট্রাল। মোটামুটি 0.13% আপ, মানে সেটাকে নিউট্রালি বলছে। নিফটি ব্যাংক একটু ডাউন হয়েছে, ঠিক আছে। কিছু কিছু ব্যাংকে প্রফিট বুকিং এসেছে, যেমন অ্যাক্সিস ব্যাংক -1.17% ডাউন, ঠিক আছে। এখানে আইসিআইসিআই ব্যাংক অলমোস্ট 1% ডাউন। তো কোটাক ব্যাংক যদি ওপরে, তো মোটামুটি ব্যাংকে একটু প্রফিট বুকিং এসেছে। সেটা সেটা ভুল কিছু না। মোটামুটি যেহেতু আমরা শুক্রবার দেখেছি ব্যাংক নিফটি কিন্তু খুব চড়া ছিল, ঠিক আছে। তো সেটা নিয়ে প্রফিট বুকিং হয়েছে, সেটা কোনো সমস্যাজনক নয়। প্রফিট বুকিং হলেও আমরা যদি নিফটি ব্যাংকের চার্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর সাপোর্টে এখানে টাচ করে আবার কিন্তু পজিটিভ মোমেন্টাম নিয়ে স্টকটা বেরিয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি এখান থেকে আমরা যদি ট্রেন্ডটা বোঝার চেষ্টা করি, এখান থেকে সাপোর্টের ওপরে আসা শুরু হয়েছে। তো সাপোর্টের পরে উপরে এসে মোটামুটি প্রফিট বুকিং আবার এখানে টাচ করেছে, কিন্তু তারপরে মোটামুটি পজিটিভ ট্রেন্ডে আছে। এবং আজকে যদি দেখি আজকের ক্লোজিং, সেটা কিন্তু 200 ডেজ ইএমএ এবং আমাদের পিভট, এই ব্লু লাইন এবং পিঙ্ক লাইন, এগুলোর কিন্তু ওপরেই ক্লোজিং দিয়েছে। সুতরাং মার্কেটে মোটামুটি এই নিফটি ব্যাংক একটু হালকা নেগেটিভ হলেও তার ট্রেন্ড কিন্তু কোনোভাবেই এখন ডাউন নয়, ট্রেন্ড কিন্তু আপওয়ার্ড ট্রেন্ড, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি নিফটি ফিফটি দেখি, একটু টেকনিক্যাল দেখে নিই। নিফটি ফিফটি এখান থেকে জাম্প দিয়েছিল, যেটা শুক্রবার জাম্প দিয়েছিল, এবং আজকের যে ক্লোজিং সেটা কিন্তু বেশ খানিকটা ওপরেই এই 200 ডেজ ইএমএ আর পিভট থেকে, ঠিক আছে। এবার এটা হয়তো এই ধরনের, জেনারেলি কী হয়, এই ধরনের সাপোর্ট বা ইএমএকে এরা টেস্ট করে। এর মানে হয়তো কখনো এরকম একটা জায়গায় এলো, এরকম জায়গায় 24,000 প্রায় 450, বা এরকম একটা জায়গায় এলো 24,400, ঠিক আছে। হয়তো এখানে টাচ করে আবার একটা মানে অ্যানাদার লেগ শুরু হবে র্যালির, ঠিক আছে। এখানে হয়তো টাচ করে আবার একটা লেগ শুরু হবে র্যালির, মানে নেক্সট র্যালির, ঠিক আছে। তো মার্কেট মোটামুটি দেখা যাচ্ছে পজিটিভ, যদিও আজকে ওয়ার্ল্ড মার্কেট একটু তাকালে নিক্কি, যেটা হচ্ছে -1.77, মানে 1.77% ডাউন, এবং চার্ট থেকে বোঝা যাচ্ছে, এবং সেটা কিন্তু বেশ খানিকটা নেগেটিভ। যদিও আমাদের মার্কেটে তার উপরে কোনো, মানে আমাদের মার্কেটের উপরে তার কোনো প্রভাব পড়েনি। সেটা একটু এইভাবে ভাবতে হবে যে নিক্কি কিন্তু লাস্ট কয়েকদিন ধরে বেশ খানিকটা, মানে ওপরে ছিল, একদম রকেট তৈরি হয়ে গেছিলো, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছি এখানে প্রায় 36,000-এর নিচে, সেখান থেকে 38,000 পর্যন্ত কিন্তু চলে গেছিলো। তখন কিন্তু আমাদের মার্কেট খুব একটা ভালো করেনি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকে নিক্কি ডাউন হলেও আমাদের মার্কেট সেই জন্য কিন্তু ডাউন নয়, কারণ আমাদের মার্কেট খুব একটা সেভাবে দৌড়ায়নি যেভাবে রিসেন্ট কয়েকদিনে নিক্কি দৌড়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে মার্কেটের ওভারঅল ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। ব্যাঙ্ক নিফটি এবং নিফটি সেগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং মোমেন্টাম নিয়ে এগিয়ে গিয়েছে। আজকে জাস্ট একটু নিউট্রাল, কিন্তু ক্লোজিং যেটা দিয়েছে সেটা হচ্ছে সাপোর্টের ওপরে, ঠিক আছে। সুতরাং পজিটিভ ট্রেন্ডে কোনো পরিবর্তন আসেনি। এখন যদি ইন্ডেক্সগুলোর দিকে তাকাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক বিজ একটু ডাউন, সেটা ঠিক আছে। আইটি বিজ আপ 0.80। পিএসইউ ব্যাঙ্ক, যদিও প্রাইভেট ব্যাঙ্কগুলো ডাউন ছিল, পিএসইউ ব্যাঙ্ক কিন্তু 1.36% আপ। এবং গোল্ড আজকে যথেষ্ট পজিটিভ 1.46%, তবে স্মল ক্যাপ আমরা দেখছি 1.68%, এবং মিড ক্যাপ এখানে দেখতে পাচ্ছি যে 0.96। সুতরাং স্মল ক্যাপ স্টকগুলোতে আজকে কিন্তু একটা বাইং বা জোরালো বাইং বলা যেতে পারে এসেছে, ঠিক আছে। আর মেটাল আজকে হচ্ছে টপ 2.28, কিন্তু আমরা এই মুহূর্তে মেটাল কিন্তু দৌড়বে, কিন্তু যদিও আমরা মেটালে খুব একটা ফোকাস করি না, বা মেটালে আমার মনে হয় ফোকাস করা একটু রিস্কি হতে পারে, একটু ভোলাটাইল। তো কিন্তু মেটাল দৌড়বে, ঠিক আছে, মেটাল দৌড়বে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু তা সত্ত্বেও আমি মেটাল
ফোকাস করি না। তো আমার ফোকাস হচ্ছে এখন স্মল ক্যাপ, মিড ক্যাপ। স্মল ক্যাপের কিছু স্টক বা মিড ক্যাপের কিছু স্টক, এই ধরনের কিছু স্টকে আমরা যেগুলো ইনভেস্ট করেছি বা যেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই, আমাদের চ্যানেলে তার ভিডিও আমরা দেখতে পেয়েছি অলরেডি, সেই ধরনের কয়েকটা স্টককে নিয়ে আলোচনা করব যে এই ধরনের পজিটিভ মোমেন্টামে সেই স্টকগুলো ঠিক কী ধরনের পারফর্ম করছে। তো প্রথম স্টকটা আমি নিয়ে নেব আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট, সেটা হচ্ছে WPIL। ঠিক আছে, আমি লাগিয়ে নিলাম এখানে। আজকে হচ্ছে 2.33%। তো চার্টটা একটু আলোচনা করা যাক। তো চার্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা দারুণ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি পজিটিভ। কীভাবে সেটা আমি দেখাবো। তো আমি ফুল চার্টেও এখানে যেতে পারি, তাহলে আরও বেটার হবে। এটা হচ্ছে ফুল স্ক্রিন চার্ট। ওকে, আমি প্রথমে ওয়ান ডে চার্টটাই দেখলাম। এটা হচ্ছে ওয়ান ডে। আজকে গ্রিন ওপেনিং এবং তারপরে সামলে 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 আবার এখানে একটা রকেট দিয়েছিল, এটা 470 পর্যন্ত পৌঁছে গেছিলো। তো যদিও তারপরে কিছুটা নেমে এসে এইরকম জায়গায় একটা ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এবার ক্লোজিংটা কোন জায়গায় ইম্পর্টেন্ট, ক্লোজিংটা কি সত্যি ইম্পর্টেন্ট বা সত্যিকারেরই পজিটিভ, কীভাবে দেখবেন, ঠিক আছে, কীভাবে বুঝবেন। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি চার্টের যদি দেখি খুব সুন্দরভাবে ইএমের ওপরে 200 ডেজ ইএমের ওপরে এসে এখানে থেমে আবার একটা নতুন গ্রিন ক্যান্ডেল বানিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং আগের দিন এবং আজকের দিন এরা কিন্তু পিভটের অলরেডি ওপরে আছে। পিভট মানে এই ব্লু লাইন। ঠিক আছে, তো পিভটের যথেষ্ট ওপরে ছিল এবং আজকে আছেও। শুধু পিভট নয়, 200 ডেজ ইএমের ওপরে। এটা একটা যথেষ্ট টেকনিক্যালি মানে স্ট্রেংথ দেখায় যে কোনো স্টকের। আমরা যদি টেকনিক্যাল কোথা থেকে উইক হয়েছিল একটু দেখতে চাই, তাহলে চলে আসবো এই জায়গায়। ঠিক আছে, আমার চ্যানেলে যারা মোটামুটি রেগুলার, তাদের কাছে জানা এটা যে আমার এই স্টকে আছে ইনভেস্টমেন্ট, এবং এইরকম একটা জায়গা আমার বেশ খানিকটা পজিটিভ ছিল। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি পিভটের কাছাকাছি একেবারে ক্লোজিং হতো। তারপরে দেখতে পাচ্ছি পিভটের নিচে শুরু হয়েছে, এখান থেকে পিভটের নিচে আবার পিভটের নিচে, এখানে এইটা পিভট, এখানে কিন্তু খুব স্লিম একটা পিভট তৈরি হয়েছে। তারও নিচে, এই পিভটেরও নিচে, এখানেরও নিচে, এখানেরও নিচে, এখানেরও নিচে। এই প্রথম মানে শুক্রবার হয়েছিল পিভটের ওপরে ক্লোজিং, আজকে আবার হলো পিভটের উপরে ক্লোজিং এবং 200 ডেজ ইএমের উপরে ক্লোজিং। সুতরাং বুঝতে পারছি এখান থেকে একটা ডাউন ট্রেন্ড যে শুরু হয়েছিল, তার একটা ট্রেন্ড রিভার্সাল মতো এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যেটা এই স্টকের ক্ষেত্রে আমার মনে হয় খুব পজিটিভ। এবার শুধু এগুলোই নয়, আমরা যদি MACD দেখি, যেটাকে আমরা ম্যাকডিও বলে থাকি অনেক সময়, এটা কিন্তু এরকম একটা জায়গায় এসে এখানে গ্রিন ক্যান্ডেল, এখানে হিস্টোগ্রামে গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে এবং এটা ক্রস করার জন্য প্রায় প্রস্তুত। ঠিক আছে, ক্রস করে ওপর দিকে যাওয়ার জন্য। সিমিলারলি আমরা যদি RSI দেখি, RSI এখান থেকে প্রায় 20 বা 25 এসে টাচ করে সেটাও কিন্তু একটা রিভার্সাল নিয়ে ওপরের দিকে মুভমেন্ট দেওয়া শুরু করেছে। মোটামুটি সবগুলো আমি দেখছি পজিটিভ। এবার কি স্টক মার্কেটের টেকনিক্যাল শুধু অ্যানালিসিস করে 100% কিছু কিন্তু বলা যাবে না। আর ফান্ডামেন্টাল যদি অ্যানালিসিস দরকার হয়, সেটা আমার চ্যানেলে অবশ্যই আছে। যারা রেগুলার ফলোয়ার তারা অলরেডি জানেন। তো WPIL নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো ফান্ডামেন্টাল নিয়ে আর কোনো কোশ্চেন আমাদের নেই, কেবলমাত্র টেকনিক্যাল আমাদের দেখতে হবে। টেকনিক্যালি যেটা দেখছি এখানে কিন্তু পজিটিভ। ওকে, এতদিন নিচে আসার পরে পিভটের ওপরে এসে দুবার ক্লোজিং দিয়েছে। MACD এবং RSI দুটোই কিন্তু স্টকের স্ট্রেংথকে বা স্টকের সুইংকে সাপোর্ট করছে। ঠিক আছে, এটা গেল প্রথম স্টক। ওকে, দ্বিতীয় স্টক আমরা যেটা দেখে নিতে চাই, ফর এক্সাম্পল এখানে আমি যথার্থ লাগাতে চাই। ঠিক আছে, যথার্থ লাগালাম। যথার্থ আজকেই কিন্তু 4.69%। এবং যদি আমরা চার্টটা দেখি, ওয়ান ডে চার্টটা প্রথমে লাগাচ্ছি। এইটা হচ্ছে এর ওয়ান ডে চার্ট। ঠিক আছে, আমি যদি ফুল চার্টে যেতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং আমি চলে এলাম ফুল চার্টে। আবার ওয়ান ডেতে ক্লিক করব, দিস ইজ ওয়ান ডে চার্ট। এইরকম একটা জায়গায় ওপেনিং হয়ে একেবারে কোনো নেগেটিভ আসার কোনো গল্পই নেই, একেবারে টাচ করেছে এখানে অ্যারাউন্ড 94.88। ঠিক আছে, তো এইটা যখন এইরকম জায়গায় থাকে, বোধহয় প্রায় 6%-এর ওপরে, কাছাকাছি 6.5% এরকম আপ ছিল। তারপরে নিচে এসে একটু ক্লোজিং হয়েছে, সেটা ফাইন। এটা মানে স্টক মার্কেটে সবসময় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে না, এটা আমরা বুঝতে পারি এখন। তো এরকম একটা মানে ব্যাক করে এসে এই জায়গায় এসে থেমেছে। এখানে মোটামুটি একটা রেজিস্ট্যান্স, মোটামুটি একটা প্রাইস অ্যাকশন দেখা যাচ্ছে। তো এখানে এসে একটা সাপোর্ট নিয়েছে এবং আমরা যদি আজকেই দেখি, আজকেই এটা হচ্ছে 4.69% আপ। এবার এই ভিডিওটা কখন দিয়েছিলাম, আমি জাস্ট একটু চ্যানেলে গেলেই বুঝতে পারবো। আমি ভিডিওটা দিয়েছিলাম 14ই অগাস্ট, তারপরে 15ই অগাস্ট ছুটি ছিল, আমি একটা অন্য ভিডিও বানিয়েছিলাম। 16ই অগাস্ট ছিল শুক্রবার, তারপরে আজকে মানে শুক্রবার 16ই অগাস্ট, তারপরে শনিবার রবিবার, আজকে হচ্ছে সোমবার অগাস্ট 18। ঠিক আছে, তো এই 14 অগাস্ট যে আমি ভিডিওটা দিয়েছিলাম, এই সস্তা স্টকটি আবার কিনলাম। এখানে ক্লিক করলে দেখা যাবে, চ্যানেলে আমার ভিডিওটি আছে, আপনারা গিয়ে দেখতে পারেন যাতে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়। আদারওয়াইজ এইখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই সস্তা স্টকটি আবার কিনলাম। আমি অ্যাকচুয়ালি ভিডিওতে খুলেও রেখেছি, হ্যাঁ, এইরকম একটা জায়গায়। তো এই যে টাইটেল, এই সস্তা স্টকটি আবার কিনলাম, এই যে যথার্থ দেখা যাচ্ছে।
তো তখন প্রাইস, যেদিন আমি ভিডিওটা বানাই, প্রাইস ছিল 446, এবং আগে এই 33 দিন আগে আমি কিনেছিলাম, সেটাতে পজিটিভ ছিল। আবার কিনেছিলাম আমি, এটা কত তারিখ, 13 তারিখ কিনেছিলাম, 13 তারিখ কিনে আমি 14 তারিখ কিন্তু ভিডিওটা দিয়েছিলাম। তো তখন কিন্তু প্রাইসটা ছিল 454, যদিও তখন মানে আমি যেদিন ভিডিও বানাই তখন প্রাইসটা ছিল 446 যখন আমি ভিডিওটা দিই, ঠিক আছে। তো এই 446-এর পর থেকে আমরা যদি আজকে দেখি, কোথায় গেল যথার্থ, এই যে 446 পর থেকে আজকে কিন্তু অলরেডি 481, এবং এখানে 400 যেভাবে দেখেছিলাম আমরা 486 বা 88 গেছিলো, মানে অলরেডি কিন্তু 40 টাকা ওপরে স্টকটা, ঠিক আছে। আমি এখানে ভিডিও বানিয়েছিলাম, এই সস্তা স্টক, এই জন্য সেটা বলেছি যে আমি এই স্টকে একটা ভালো রকমের অপরচুনিটি খুঁজে পেয়েছিলাম, সেই জন্য সস্তা স্টক বলেছি। এবার সস্তা স্টকে কী হয়েছে, 446 আমি ভিডিও বানিয়েছি, আজকে অলরেডি 481, এবং শুধু আজকেই দিয়েছে 4.69% আপ। এবং চারটা যদি দেখি, চারটা কিছুটা এরকম মোটামুটি, এখানে নিচে একটা সাপোর্ট নিয়েছে, এখানে ডবল বটম টাইপের, বা এটাকে যদি ধরি আমরা ট্রিপল বটম টাইপের নিয়েছে, তারপরে কিন্তু স্টকটা ওপরের দিকে র্যালি দিয়েছে। আরেকটু স্কুইজ করে আমরা দেখতে পারি, আমি যদি একটু 1 মান্থ চার্টে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটাকে, এই যে হাইগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি ব্রেক হয়ে গেছে। এই যে পুরো এটা মানে ডাউন টার্ন ছিল, এই প্রাইসটাকে অলরেডি ব্রেক করে ওপরে চলে গিয়েছে। কেবলমাত্র এই ধরনের প্রাইসগুলো ব্রেক করতে বাকি, যেটা হয়তো 500-র ওপরে গেলে ব্রেক হয়ে যাবে আমার ধারণা। তাহলেই কিন্তু স্টকটা সব কিছু ব্রেক করে একদম ওপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। এবং প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই থেকে এইরকম একটা রেঞ্জে স্টকটা বিলং করেছে, ঠিক আছে। এইরকম জায়গায় একটা রেজিস্ট্যান্স ছিল, তারপরে এটাকেই সাপোর্ট বানিয়ে এখন ওপরের দিকে সুইং দেওয়ার জন্য স্টকটা আমার মনে হয় প্রস্তুত, ঠিক আছে। আর একটা স্টক যদি দেখে নিতে চাই তাহলে আমি দেখব অ্যাপেক্স নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। অ্যাপেক্স আছে 4% আপ, চার্টটায় ক্লিক করলাম এবং আমি লং চার্টে যেতে চাই, এটা হচ্ছে লং চার্ট। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিভাবে আপ ট্রেন্ড আছে বা কিভাবে কী ধরনের স্ট্রেংথ দেখাচ্ছে স্টকটা, ওকে। তো অ্যাপেক্স থেকে আমার মোটামুটি ভালোই প্রফিট ছিল, যারা অলরেডি ভিডিও দেখেছেন এরকম একটা জায়গাতে ভালোই প্রফিট ছিল, ঠিক আছে। তো তারপরে এটা ডাউন ট্রেন্ড একটা শুরু হয়, কিন্তু এখন মনে হচ্ছে আবার এইগুলোকে পেরিয়ে ওপরে ক্লোজিং দিতে শুরু করেছে। সুতরাং এখান থেকে হয়তো, মানে এটা জাস্ট আমার এক্সপেকটেশন, আমার ধারণা, যেহেতু আমার মানে টাকা লেগে আছে, এটা একটা ধারণা যে এখান থেকে একটা আপ মুভমেন্ট আবার শুরু হবে। একটু লঙ্গার টার্মে দেখতে চাই, 1 মান্থ, এই যে এরকম একটা জায়গায় প্রাইস ছিল অলরেডি, তো সেখান থেকে প্রাইসটা নিচে নেমে এসে এরকম একটা জায়গায় এসে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যেতে শুরু করেছে বলে আমার মনে হয়। এবং এই যে প্রাইসটা, এটাকে আমি কেন ইম্পর্টেন্ট বলছি, তার কারণ এটা আগে ছিল রেজিস্ট্যান্স, এখানে বারবার দুবার রেজিস্ট্যান্স নিয়ে একেবারে নিচে এসেছিল, কিন্তু তারপরে ওপরে গিয়ে এখানে এসে আবার সেই মানে ঘোরাফেরা করছে। সুতরাং এটাকে একটা এখন সাপোর্ট বলে মেনে নিতে পারি, যে ধরনের প্রাইস একটা আছে। তো এই ধরনের প্রাইস যদি সাপোর্ট হয় তাহলে বোঝা যাচ্ছে যে এরপরে যদি র্যালি আসে তাহলে এখান থেকে আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ওকে। এবার বাকি দুটো আরএসআই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে ওপরের দিকে, এবং এখান থেকে যদি এমএসিডি দেখি তাহলে কিন্তু এখানে এসে একেবারে ক্রস ওভার হওয়ার জন্য প্রস্তুত, ঠিক আছে। তো হোয়াইটটা রেডকে ক্রস করে ওপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত বলে আমার মনে হয়। এবার স্টক মার্কেট কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না, আমি আশা করছি যে এই স্টকগুলো মোটামুটি রিসেন্ট টাইমে সুইং দিতে পারে এবং ভালো রকমের একটা প্রফিট দিতে পারে শর্ট টাইমের মধ্যেই। আরেকটা স্টক যেটাতে আজকে নীল, যেটা আমার খুব একটা ইনভেস্টমেন্ট নেই, আমি স্টকটাকে ফলো করার জন্য লাগিয়েছিলাম, নীল, এখানে দেখা যাচ্ছে যে 5% আপ আজকে, চারটাতে গেলে বোঝা যাবে এটাতে কিন্তু লেগে আছে আপার সার্কিট, ঠিক আছে। এই যে নীল, ওকে, নীলে লেগে আছে আপার সার্কিট, আমরা এখানে দেখতে পাচ্ছি 5%, তো লেগেছে 5% আপার সার্কিট এই স্টকে, যেটা চার্ট থেকেও বোঝা যাচ্ছে এরকম একটা জায়গায় ছিল আপার সার্কিট, ঠিক আছে। তো এই স্টকটা নিয়ে আমি কি ভিডিও বানিয়েছিলাম? ইয়েস, এই স্টকটা নিয়ে আমার ভিডিও আছে, আমি এই চ্যানেলে এখানে যথার্থ, ঠিক আছে। আমি এখানেই আসতে চাই, একটু আগেই হয়তো থাকবে নীল, এই যে আমি নীল নিয়ে ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে নীল এখানে দেখা যাচ্ছে, ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম, একটা প্রুফও দিয়েছিলাম যে আমার এই স্টকটা আমি জাস্ট স্টাডি করার জন্য বা মনে রাখার জন্য আমি একটা স্টক কিনে কিন্তু রেখে দিয়েছিলাম, সেই একটা স্টক এখনও আছে। তো আমার মনে হচ্ছিলো যে এইটা মানে নীল স্টকে কোনো প্রাইসের একটা ভালো রকম মুভমেন্ট আসতে পারে, সেই জন্য আমি নিয়ে ওয়েট করছিলাম, কিন্তু অলরেডি ভালো মুভমেন্ট নীল দিয়ে দিয়েছে। তো এর আগের দিন বোধহয় এই যে একটা লম্বা, যেদিন আমি ভিডিও বানাই, আমি আজকের চার্টে গিয়েও দেখতে পারি সেটাকে, একটা জাম্প দিয়েছিল, ভীষণ একটা লম্বা জাম্প দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এতটা আগেও নয়, আমি ওকে 1 ডে চার্ট লাগাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে এরকম একটা জাম্প দিয়েছিল, ঠিক আছে, এরকম একটা জাম্প দিয়েছিল সোজাসুজি।
তো সেদিনও আমি বলেছিলাম যে আমি একটা এখানে একটা মানে অ্যান্টিসিপেট করছিলাম যে প্রাইসে হয়তো ভালো মুভমেন্ট আসতে পারে, সেই জন্য আমি একটা স্টক কিনে টেস্ট করছিলাম, ঠিক আছে। তো আজকে আবার লেগেছে 5% আপার সার্কিট, তো এটা হয়তো শর্ট টার্মে সার্কিট ফার্কিট দিয়ে মোটামুটি একটা ভালো রকমের প্রফিট এই স্টকটাও কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো ভিডিওতে বেশ কয়েকটা স্টকের নিয়ে আলোচনা করলাম এবং মার্কেট ট্রেন্ডও বুঝলাম। আর এই ভিডিওতে আপাতত এইটুকুই, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটার আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।